আসসালামু আলাইকুম। এখন যে প্রজেক্টটা শেয়ার করব এটার নাম হলো পার্টিকেল নেটওয়ার্ক। এই প্রজেক্টটা অনেক ভালো ভালো কিছু প্রজেক্টর ইনভেস্টরে থাকে। সিম্পল হিসেবে আমরা ধরতে পারি বাইন্যান্স ল্যাব যেমন কিছু ভালো ভালো প্রজেক্টের ইনভেস্টরে থাকে, এই পার্টিকেল নেটওয়ার্কও কিছু ভালো ভালো প্রজেক্টের ইনভেস্টরে থাকে। এখন এই পার্টিকেল নেটওয়ার্ক তারা নিজেরাই একটা ইয়ারড্রপ নিয়ে আসছে, যেখান থেকে আমরা তাদের যে নিজস্ব টোকেন, পার্টি টোকেন, এটা আর্ন করতে পারবো। এখানে কিভাবে জয়েন হইতে হবে, কি কি কাজ করতে হবে, এ টু জেড আমি দেখিয়ে দিব এই ভিডিওতে। ফার্স্টে আমাদের এখানে যে ইভেন্ট লিঙ্কটা আছে, ইভেন্ট লিঙ্কটাকে আমরা কপি করে নিব। ইভেন্ট লিঙ্কটাকে কপি করে আমরা চলে যাব আমাদের ফোন থেকে কিউই অথবা মেসেজ ব্রাউজারে। আমি কিউই ব্রাউজার দিয়ে দেখাইতেছি, আপনাদের যে ব্রাউজারটা ভালো লাগে সেই ব্রাউজারটা সিলেক্ট করে নেবেন। তো ফার্স্টে আমরা লিঙ্কটাকে ওপেন করে নিব। লিঙ্কটাকে ওপেন করে নিলে আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা ফার্স্টেই দেখতে পারতেছেন যে গেট পার্টি পয়েন্টস নামের একটা অপশন আছে। আমরা প্রথমে এটার উপর একটা ক্লিক করে দিব। গেট পার্টি পয়েন্টস এর উপর ক্লিক করে দিলে আমাদেরকে পরবর্তী একটা ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে। ওয়ালেট কানেক্ট করার জন্য এইখানে যে ওয়ালেট কানেক্ট নামের অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে আমাদের সামনে আমাদের ওয়ালেটগুলা ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা মেটামাক্স ওয়ালেটটাকে সিলেক্ট করে নিব। মেটামাক্সের ওপর ক্লিক করে দিলে আমাদের ফোনে যে মেটামাক্স এক্সটেনশনটা অ্যাড করা আছে সেটাতে নিয়ে যাবে। এখানে আমি আমার মেটামাক্সের যে পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আমাদের মেটামাক্সে কিছু কনফার্মেশন যাবে, কনফার্মেশনগুলো আমরা অ্যাপ্রুভ করে দিব। সবকিছু অ্যাপ্রুভ করা হয়ে গেলে আমরা উপরে যে ট্যাব অপশনটা আছে ওখানে ক্লিক করে আমরা আবার চলে আসব আমাদের এয়ারড্রপ পেজটাতে। এখানে আসলে আমরা দেখতে পারবো যে আমাদের যে ইনভাইট কোডটা আছে সেটা অটোমেটিক্যালি বসে থাকবে। নিচে যে অ্যাকসেপ্ট ইনভাইট নামের অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দিলে আমাদেরকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে আমাদের দুইটা টাস্ক কমপ্লিট করতে হবে। প্রথম যে টাস্কটা আছে সেটা হলো আমাদের টুইটারটা এখানে কানেক্ট করতে হবে, এবং দ্বিতীয় যে টাস্কটা আছে সেটা হলো তাদেরকে ফলো করতে হবে। তো আমি ফার্স্টে প্রথম যে টাস্কটা আছে এটার উপর একটা ক্লিক করে দিলে আমাদেরকে আমাদের টুইটার পেজে নিয়ে যাবে। এখানে যে অথরাইজ অ্যাপস নামের অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দিলে আমাদের একটু লোডিং নিবে, তারপরে আমাদের টুইটারটা এখানে অথরাইজ হয়ে যাবে। প্রথম টাস্কটা কমপ্লিট হয়ে গেলে আমাদের দ্বিতীয় যে টাস্কটা আছে এটার উপর একটা ক্লিক করে দিব। ফলোতে ক্লিক করে দিলে আমাদেরকে তাদের টুইটার পেজে নিয়ে যাবে। এখানে তাদেরকে ফলো করতে হবে। এখানে আমরা ফলোতে ক্লিক করে দিব এবং তারপরে ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসলে আমাদের যে দ্বিতীয় টাস্কটা আছে সেটাও কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে। প্রথম দুইটা টাস্ক কমপ্লিট হয়ে গেলে আমাদের সামনে আরো দুইটা টাস্ক চলে আসবে। এখানে আমাদের তাদের ডিসকর্ডটা কানেক্ট করতে হবে এবং তাদের ডিসকর্ডে জয়েন হইতে হবে। প্রথম যে টাস্কটা আছে তাদের ডিসকর্ডটা কানেক্ট করতে হবে, এটার উপর একটা ক্লিক করে দিলে আমাদেরকে তাদের ডিসকর্ড অ্যাকাউন্টে নিয়ে যাবে এবং ডিসকর্ডটা এখানে অথরাইজ করতে হবে। অথরাইজের উপর ক্লিক করে দিলে এখানে একটু লোডিং নেবে, তারপরে আমাদের ডিসকর্ডটা এখানে কানেক্ট হয়ে যাবে। ডিসকর্ডটা কানেক্ট হয়ে গেলে আমরা চলে আসব আবারও আমাদের সেই এয়ারড্রপ পেজটাতে। এখন আমাদের দ্বিতীয় যে টাস্কটা আছে তাদের ডিসকর্ড অ্যাকাউন্টে জয়েন হইতে হবে। এটার উপর একটা ক্লিক করে দিলে আমাদেরকে তাদের ডিসকর্ড অ্যাকাউন্টের মধ্যে নিয়ে যাবে। এখানে আমরা সিম্পলভাবে জয়েন হয়ে নিলে আমাদের দ্বিতীয় যে টাস্কটা আছে এটাও কমপ্লিট হয়ে যাবে। ডিসকর্ডের টাস্ক দুইটা কমপ্লিট হয়ে গেলে আমাদেরকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে আমরা ইউনিভার্সাল অ্যাকাউন্ট নামের যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দিব। তারপর আমরা এখানে আমাদের যে ব্রাউজারটা আছে ব্রাউজারের ডেস্কটপ মোডটা অন করে নিব। ডেস্কটপ মোডটা অন করে নিলে আমাদের কাজ করতে অনেকটাই সুবিধা হবে। আপনারা উপরে দেখতে পারতেছেন যে আমার ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট করা হয়ে গেছে। ওয়ালেটটা কানেক্ট করা হয়ে গেলে আমাদের পরবর্তী যে স্টেপটা সেটাতে আমরা চলে যাব। এখানে আপনারা দেখতে পারতেছেন যে ওপরে পয়েন্টস নামের একটা অপশন আছে, এটার উপর একটা ক্লিক করে দিব। পয়েন্টস নামের অপশনটাতে ক্লিক করে দিলে আমাদেরকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে আসবে। যেহেতু এটা একটা টেস্টনেট প্রজেক্ট তাই আমাদেরকে এখানে কাজ করার জন্য অবশ্যই গ্যাস ফির প্রয়োজন হবে। গ্যাস ফির জন্য আমরা যদি ডিপোজিট অপশনটাতে ক্লিক করে দিই তাহলে আপনারা দেখতে পারতেছেন যে আমার এখানে কিন্তু 0 ETH আছে। যেহেতু আমাদের এখানে ব্যালেন্সটা 0 হয়ে আছে তাই আমাদেরকে এখানে ডিপোজিট করতে হবে। এখানে আপনাদের টেস্টনেটের ফসেট ডিপোজিট করতে হবে, কোনো টাকা পয়সা কিন্তু খরচ করতে হবে না, কোনো ইনভেস্ট করতে হবে না। কিভাবে আপনারা ফসেটটা সংগ্রহ করবেন আমি সেই প্রসেসটাও এখানে দেখিয়ে দিব। ফসেট নেওয়ার জন্য আমাদের যে পোস্টটা থাকবে পোস্টে আপনারা দেখতে পারবেন যে ফসেট বটের একটা লিঙ্ক দেওয়া থাকবে। আমরা এটাকে কপি করে নিয়ে আমরা চলে যাব আমাদের ফোনের যে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে টেলিগ্রাম অ্যাকাউন্টে।
টেলিগ্রামে আসার পরে আমরা যদি লিঙ্কটাকে ওপেন করি তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে ফচেট ট্রেড বট নামের একটা বট কিন্তু চলে এসেছে। আমরা সিম্পলভাবে এই বটটাকে ওপেন করে নিব। বটটাকে ওপেন করে নিলে আপনাদের এখানে স্টার্ট নামের একটা অপশন চলে আসবে। ওইখানে ক্লিক করে দিলে তারা দুইটা চ্যানেলে জয়েন হইতে বলবে, আপনারা জয়েন হয়ে নেবেন। একদম সিম্পল কিছু কাজ দেবে, আপনারা সেগুলো করে নিতে পারবেন। আমার যেহেতু এর আগে ওইখান থেকে ফসেট নেওয়া ছিল, যার কারণে আমাকে সরাসরি এই অপশনটাতে নিয়ে এসেছে। এখান থেকে আমরা সকলে ইথেরিয়াম যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিব। তারপরে আমাদেরকে একটা ক্যাপচার দেওয়া হবে, আপনারা সিম্পলভাবে ক্যাপচারটা পূরণ করে নিব। আমার এখানে যে ক্যাপচারটা দেওয়া আছে THTO, এখানে দেখেন 2 নম্বর অপশনটাতে কিন্তু THTO এটা দেওয়া আছে। তো এখানে আমি যদি 2 নম্বর অপশনটাতে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার ক্যাপচারটা এখানে পূরণ হয়ে যাবে। ক্যাপচারটা পূরণ হয়ে গেলে আমাদের এখানে ওয়ালেট অ্যাড্রেসটা দিতে হবে। আমরা যে ওয়ালেটের মাধ্যমে এয়ারড্রপটাতে জয়েন হইলাম সেই ওয়ালেটের যে অ্যাড্রেসটা আছে সেটা এখানে বসিয়ে যদি সেন্ড করে দিই তাহলে কিন্তু তারা আমাদেরকে যে গ্যাস ফিটা প্রয়োজন সেটা পাঠিয়ে দিবে। গ্যাস ফিটা নেওয়া হয়ে গেলে আমরা আবারও চলে যাব আমাদের যে এয়ারড্রপ পেজটা আছে সেখানে। এয়ারড্রপ পেজে গিয়ে যে ডিপোজিট অপশনটা আছে, ডিপোজিটে যদি চলে যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে আমাদেরকে 0.025 ইথেরিয়াম কিন্তু তারা পাঠিয়ে দিয়েছে। এখন আমাদের ওপরে অ্যামাউন্টটা বসাইতে হবে। যেহেতু আমাদের এখানে ব্যালেন্স আছে 0.025, সেক্ষেত্রে আমরা যদি পুরোটা বসাই দিই তাহলে কিন্তু হবে না। আমরা এখানে 0.01 বসায় দিয়ে নিচে যে ডিপোজিট ইউনিভার্সাল গ্যাস নামের অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দিব। তারপর আমাদের ওয়ালেটে একটা কনফার্মেশন চলে যাবে। আমরা যদি ওয়ালেটটা চেক করি আপনারা দেখতে পারতেছেন যে সুইস নেটওয়ার্ক নামের একটা কনফার্মেশন কিন্তু চলে এসেছে। এটার উপর একটা ক্লিক করে দিয়ে আমি যদি আবারও আমাদের সেই এয়ারড্রপ পেজটাতে ব্যাক করি তাহলে আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু এখনো লোডিং নিচ্ছে। আমি যদি আমার এক্সটেনশনটা আবারও চেক করি তাহলে দেখবেন যে আমাদের এক্সটেনশনে কিন্তু আরও একটা কনফার্মেশন চলে এসেছে। এখান থেকে কনফার্ম নামের যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিলে আমাদের ডিপোজিট কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। ডিপোজিট সাকসেসফুল হয়ে গেলে এখানে যে পয়েন্টস নামের অপশনটা আছে আমরা আবারও সেই পয়েন্টস নামের অপশনটাতে একটা ক্লিক করে দিব। পয়েন্টস নামের অপশনটাতে ক্লিক করে দিলে আপনারা একটু নিচের দিকে দেখতে পারতেছেন যে চেক ইন নামের একটা অপশন কিন্তু আমাদের সামনে চলে এসেছে। আমাদের মূলত চেক ইনের মাধ্যমেই পয়েন্টসটা আর্নিং করতে হবে। আমি যদি চেক ইনের উপর একটা ক্লিক করে দিই তাহলে আমাদের সামনে কনফার্ম নামের একটা অপশন আসবে। কনফার্মের উপর ক্লিক করে দিলে আমরা যে ওয়ালেট অ্যাড্রেসটা এখানে সেট করেছি সেই ওয়ালেটে কিন্তু একটা কনফার্মেশন চলে যাবে। আমরা সব কিছু অ্যাপ্রুভ করে দিলে আমাদের এই ডেইলি চেক ইনের যে কাজটা আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমাদের মূলত এখানে জাস্ট এই ডেইলি চেক ইন করেই পয়েন্টসটা আর্নিং করতে হবে। সব কিছু অ্যাপ্রুভ করে দিয়ে আমি যদি আবারও এয়ারড্রপ পেজটাতে ব্যাক করি তাহলে আপনারা দেখতে পারবেন যে আমার ডেইলি চেক ইনের যে কাজটা সেটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখন আমাদের এখানে যে পয়েন্টসটা আর্নিং হলো সেটা আমরা কোথায় দেখব? আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই তাহলে আপনারা উপরে দেখতে পারবেন যে এখানে আমার টোটাল পয়েন্টস আছে 100টা। আমাদের প্রতিদিন ডেইলি চেক ইনের মাধ্যমে 100টা করে পয়েন্টস আর্নিং হবে। আমরা এখানে প্রতিদিন ডেইলি চেক ইনের মাধ্যমে কতগুলা করে পয়েন্টস আর্নিং করতে পারবো সেটা কিন্তু তারা নিচে দিয়ে দিছে। এখন আমি দেখিয়ে দিব যে আপনারা প্রতিদিন কিভাবে এখানে খুব সহজে কাজগুলো কমপ্লিট করে নিতে পারবেন। আমি সবকিছুকে রিফ্রেশ করে দিচ্ছি। এটাকে আমি অ্যাড টু হোম স্ক্রিন করে রাখছিলাম, যার কারণে আমার এখানে অ্যাড টু হোম স্ক্রিনে চলে আসছে। আমি এটার উপর একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখান থেকে উপরে যে পয়েন্টস নামের অপশনটা আছে এখানে আমরা একটা ক্লিক করে দিব। পয়েন্টসের ওপর ক্লিক করে দিলে নিচে যে ডেইলি চেক ইন অপশনটা আছে এখানে ক্লিক করে দিয়ে আমাদেরকে মূলত কাজগুলো কমপ্লিট করতে হবে। জাস্ট এতটুকুই ছিল পার্টিকেল নেটওয়ার্ক এয়ারড্রপের কাজ। আপনারা প্রত্যেকে এখানে জয়েন হয়ে নেবেন এবং বেশি বেশি পয়েন্টস আর্নিং করতে থাকবেন। পরবর্তী আপডেট আসলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।